দেশটিতে এখনো দক্ষ কর্মীর চাহিদা অনেক, তাই স্বল্প সময়ে বিপুল সংখ্যক শরণার্থী ঢুকলেও চাকরির বাজারে কোনো ব্যাগ পেতে হচ্ছে না। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও সুনামের সঙ্গে চাকরি এবং নিজ ব্যবসা পরিচালনা করছেন। ইউক্রেনীয়রা সুইডেনে আসতেছে, আসলে সেটা আমাদের সমস্যা না, কারণ যারা কাজ করতে চাই আগ্রহ কাজের সুইডেনে কাজ পাওয়া যায় এবং কাজ আছে। আমরা শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা আমরা অনেকেই কিন্তু শুনেছি, কিন্তু এই স্লোগানের মূল মাহাত্ম্য বা মূল কারণটা কি এটা অনেকেই জানে না। এই স্লোগানের মূল মাহাত্ম্য হচ্ছে আমরা দিল্লিতে কোনো এম্বাসি দেখতে চাই না, আমরা সমস্ত এম্বাসি বাংলাদেশের ঢাকাতে দেখতে চাই, আর ঢাকা থেকেই আমরা সমস্ত প্রসেস করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন এই স্লোগানটি বাস্তবায়ন হয়েছে সমস্ত ইউরোপীয় ইউনিয়নের যে এম্বাসিগুলা, তার মধ্যে 8টি দেশের এম্বাসি বাংলাদেশে ইতিমধ্যেই সুইডিশ দূতাবাসে চলে আসছে। সুইডিশ দূতাবাস থেকে এই 8টি দেশে প্রসেস করা সম্ভব হয়। ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লিতে দৌড়াতে হচ্ছে না। এছাড়া আগ থেকেই তো আপনারা জানেন সুইডেনের দূতাবাস কিন্তু বাংলাদেশে রয়েছে, আর এটা সরাসরি বাংলাদেশে অবস্থিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুইডেনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তাছাড়া মূলত আপনারা কিভাবে সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ঠিক সমস্ত প্রসিডিওর আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কিংবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দালাল বা দালালি প্রতিষ্ঠান অর্থাৎ এজেন্সি ছাড়া আপনি যদি নিজে নিজে প্রসেস করে সুইডেনে যেতে চান, এক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই। 2025 সালের খসড়া নীতিমালা অনুযায়ী বর্তমানে 1,06,000 কর্মী সংকট রয়েছে সুইডেনে। বিপুল সংখ্যক কর্মী সংকট থাকার কারণে তারা বর্তমানে ওয়ার্ক পারমিট ইস্যু করছে, এন্ড দেন বাংলাদেশ সুইডিশ দূতাবাস থেকে ভিসা প্রসেস হচ্ছে। তাছাড়া প্রবাসী ভাইয়েরা যারা সুইডেনে বর্তমানে অবস্থান করছেন তারাও বলছেন বর্তমানে সুইডেনে বিপুল কর্মী সংকট রয়েছে। আপনি যদি একজন দক্ষ কর্মী হন, সুইডেনে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনি যদি একজন কৃষক হন, এক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনি যদি মূলত কনস্ট্রাকশন সাইডের কোনো ওয়ার্কার হন, এক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। হসপিটালাইজেশনে জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আইটি সেক্টরে অবশ্যই জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এই টাইপের বিভিন্ন টাইপের জবে কিন্তু জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। একটি খুশির সংবাদ হচ্ছে সুইডেনে বর্তমানে একজন দক্ষ কর্মীর স্যালারি হচ্ছে 4,500 ইউরোর বেশি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষর আশেপাশে। ইউরোপিয়ান এই দেশটির পপুলেশন হচ্ছে 1,05,00,000-এর একটু বেশি। এই দেশটির পার্শ্ববর্তী দেশ হচ্ছে নরওয়ে, ফিনল্যান্ড এবং জার্মানির মতো দেশ। ঢাকা সুইডিশ দূতাবাস থেকে এই দেশটির ভিসা পেতে মাত্র 2,200 সুইডিশ ক্রনের প্রয়োজন হবে, অর্থাৎ বাংলাদেশি টাকায় আনুমানিক 19,000 টাকার মতো হবে। আপনার কাছে হয়তো কথাটি অবিশ্বাস্য মনে হতে পারে, তবে হ্যাঁ, এটাই সত্য যে এটা মাত্র 19,000 টাকার মতো সরকারি এই ফিটা দিয়ে আপনি সুইজারল্যান্ডে প্রবেশ করতে পারবেন, যেখানে 1,68,000 টাকা আপনার সব মিলাইয়া প্রয়োজন হবে। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটাই সত্য, কারণ এখানে কোনো দালালি কস্টিং লাগছে না, এটা আপনি টোটালি নিজে নিজে প্রসেস করছেন। এখানে ভিসা ফি, ট্রাভেল কস্ট, এমনকি প্লেন টিকিট সহ সবকিছুই মিলিয়ে বলা হয়েছে 1,68,000 টাকা। এই জায়গাতে আপনি যদি কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে কাজ করান, তাহলে প্রায় এই টাকাটাই হয়ে যাবে 12 থেকে 14 লক্ষ টাকা। এটা অবশ্যই দালাল বা দালালি প্রতিষ্ঠানরা আপনাকে বুঝিয়ে বলে দেবে। মনে রাখবেন, আমরা যদি কোনো ভুল ইনফরমেশন দেই তাহলে আমাদের ভিডিও ইউটিউবের গাইডলাইন ধরবে। এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি পরিপূর্ণভাবে 1,68,000 টাকার বিনিময়ে আপনি সুইডেনে প্রবেশ করবেন। একদম আবেদন থেকে শুরু করে, অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন থেকে শুরু করে সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সুইডেনে সবচেয়ে ভালো একটা ব্যাপার হচ্ছে ওখানে ক্রাইম রেট অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি খুবই কম। এর চাইতে আরও ভালো সুবিধা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে ডিপেন্ডেন্ট হিসাবে আপনি সর্বোচ্চ 2 জনকে নিতে পারবেন, আপনার বাচ্চা এবং ওয়াইফ। প্রথমবারেই অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পেলে আপনি ডিপেন্ডেন্ট হিসাবে 2 জনকে নিতে পারবেন। এরপর 5 বছর থাকলে আপনি পিআর পেয়ে রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে আপনার পরিবারের ভিতরে কাউকে ডিপেন্ডেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়াইফ কিংবা বাচ্চাকে আপনি ডিপেন্ডেন্ট করতে পারবেন, কিন্তু তার বাহিরে আপনি কাউকে ডিপেন্ডেন্ট করতে পারবেন না। এছাড়া 5 বছর থাকলে আপনি রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন।
1,68,000 টাকায় এই দেশে মুভ অন করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন একটি ভ্যালিড জব অফার লেটার। এটা অবশ্যই সুইডিশ কোনো একটা কোম্পানি আপনাকে দিতে হবে, সেটা আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী, যেটার ভিত্তিতেই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে সুইডিশ দূতাবাস থেকে, ঢাকা থেকে। এখন আমি মূল বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনি সুইডেনে কিভাবে আপনার কর্মদক্ষতা কিংবা কাজের এক্সপিরিয়েন্সের উপর আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য তাদের কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, কিংবা তাদের দেশের কোনো কোম্পানিতে আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন কিভাবে করবেন আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী। এটা দেখানোর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর জন্য স্ক্রিন দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। এটা হচ্ছে সুইডেনের গভর্নমেন্ট অথরাইজ একটি জব সাইট। এই জব সাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে সুইডিশ ভাষায় লিখে থাকবে, ট্রান্সলেটে প্রেস করে আপনি সুইডিশ থেকে ইংরেজিতে করে নেবেন। জব অপরচুনিটি সব কিছুই ভালো করে বুঝতে পারবেন। সো এখান থেকে যেটা লেখা আছে 61,266টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সুইডেনে। এই জব সাইটে আসার পর এখান থেকে জব অপরচুনিটি দেখার পরে একদম নিচের দিকে গেলে আপনি অনেক জব আপনি দেখতে পাবেন। বিভিন্ন টাইপের জব আপনি কিন্তু এখানের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। অবশ্যই এই জবগুলো আপনি দেখবেন। বিভিন্ন সেলসের জব, বিভিন্ন ম্যানেজিং পোস্টের জব, বিভিন্ন টাইপের জব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেন আপনার কাজের কর্মদক্ষতা অনুযায়ী, কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। আপনার জবটা আপনি এখান থেকে সার্চ করতে হবে। আমি ক্লিনার লিখে সার্চ করলাম আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ জেনারেল ওয়ার্কের একটি জব দেখানোর জন্য। এখান থেকে ক্লিনার টাইপের বিভিন্ন জব আছে। একদম উপরে উইন্ডো ক্লিনার, অর্থাৎ উইন্ডো মানে হচ্ছে জানালা, জানালা ক্লিনার টাইপের জবও কিন্তু তাদের প্রয়োজন হয়। মানে এখানে দেখা গেছে বড় একটা প্রতিষ্ঠান, বড় একটা কোম্পানি, তাদের শুধু জানালা পরিষ্কার করার জন্য আলাদা স্পেসিফিক একজন মানুষের প্রয়োজন। এক্ষেত্রে তারা উইন্ডো ক্লিনার হিসাবে একজন চাচ্ছে। এরকমভাবে বিভিন্ন টাইপের আপনার ক্লিনার টাইপের জব আছে। আপনি চাইলে ওগুলোতে জেনারেল ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারেন। এগুলোতে IELTS কিংবা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতারও প্রয়োজন হয় না। এখানে হিউজেবল জব রয়েছে। আপনি এখান থেকে, আমি যদি উইন্ডো ক্লিনার এই জবে অ্যাপ্লাই করে দেখাতে চাই তাহলে এখানে প্রেস করলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই জবটা টোটালি দেখাচ্ছে। আমি আবারও ট্রান্সলেটে প্রেস করলাম, যেহেতু মানে সুইডিশ ভাষায় চলে আসে, তো এখানে ইংরেজিতে আমি সব কিছু দেখতেছি খুব ভালোভাবে। অ্যাপ্লাই প্রেস করে আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন। এখানে বলছে জানালা ক্লিনিংয়ের জন্য আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। 2 বছরের এক্সপিরিয়েন্স আমরা সিভির মধ্যে দেখিয়ে দেবো। এক্ষেত্রে আপনি 2 বছরের এক্সপিরিয়েন্স বলবেন যে আমার 2 বছর না, আমরা 4-5 বছর দেখিয়ে দেবো সিভির মধ্যে। এক্ষেত্রে 4-5 বছর দেখিয়ে দিলে ওরা মানে এটা বুঝে নেবে যে এটা 4-5 বছরের এক্সপিরিয়েন্স আছে। তবে এটার জন্য কোনো প্রমাণাদি বা কোনো দলিলপত্র কোনো কিছু তারা থাকছে না এখানে। জাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা বলছে, আর কিছু না। এখানে দেখা যাচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে চাইলে সব কিছু এখানে পড়লে, ডিটেল দিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে চান, আপনি আপনার ইমেলটা দেবেন। আপনার ইমেলটাই মেন। ভালো যেটা ভালো ইমেল বা আপনার সঠিক একটা ইমেল দেবেন, যেটার থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করবেন। দেখুন ইমেলটা অলরেডি দেওয়া শেষ। আমাদেরকে সরাসরি তাদের মানে কোম্পানির ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। সেখান থেকে কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এখানে আমরা যদি এখানে ভালো করে দেখি, সব কিছু কিন্তু খুব ভালোভাবেই লেখা আছে। এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে জবটা কোথায় হবে, এক্স্যাক্টলি লোকেশন সহ সব কিছু আপনাকে দেখাচ্ছে যে এটা সুইডেনের কোথায় জবটা হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে সেটা দেখতে পাচ্ছি, জব লোকেশন কোন শহরে বা কোন স্টেজে জবটা হবে সেটা এখান থেকে দেখাচ্ছে। অ্যান্ড আমরা যদি এখন অ্যাপ্লাই সম্পূর্ণ করতে চাই, এখান থেকে আমাদেরকে উইন্ডো ক্লিনার হিসাবে এখান থেকে দেখুন আপনারা একটু নিচের দিকে গেলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর বা অ্যাপ্লিকেশনের যে সিস্টেমগুলো সেগুলো দেখাচ্ছে, মানে সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে চলে আসছি আমরা। এখান থেকে আমাদেরকে একটা ফর্ম দিচ্ছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা খুব ভালোভাবেই ফিল আপ করতে হবে। এটা কত বছরের এক্সপিরিয়েন্স আছে এখান থেকে দেখাচ্ছে, মানে বলতেছে কত বছরের এক্সপিরিয়েন্স। আমরা বললাম আর কি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে উইন্ডো ক্লিনারের উপর, মানে ক্লিনিংয়ের উপর 10 বছরের এক্সপিরিয়েন্স আছে টোটালি এটা। তারপর এখান থেকে এই যে প্রশ্নগুলো করছে, প্রশ্ন প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এজন্য আপনি এখানে যেরকম প্রশ্ন আসবে সেই প্রশ্নটা বুঝিয়ে দেবেন, উত্তরটা বুঝিয়ে ইয়েস বা নো, বা এখানে যেটা আছে অ্যান্ড দিস বেস্ট এটা দেবেন, বা মূলত যেটা হয় আপনার যেটা হয়, এটা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, অন্য কোনো প্রশ্ন করতে পারে। এজন্য আপনি এটা বুঝবেন প্রথমে এখানে কী প্রশ্ন করতেছে, এটা বুঝে আপনি দেবেন। আপনার সাথে যদি ম্যাচ হয় তাহলে সেটা করবেন। স্পিকিংয়ে আপনার আছে কিনা, আপনার আছে, আপনি
অর্থাৎ স্পিকিংটা ভালো আছে কিনা সেটা বলছে, আরও এখানে বিভিন্ন প্রশ্ন করছে, সুইডিশ ভাষা জানেন কিনা সেটাও বলতেছে। সো যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না দেবেন। যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে, আর যেগুলো স্টার মার্ক করা নেই ওগুলো না করলেও চলবে। অ্যান্ড এখানে সব কিছুর পরিশেষে এগুলা প্রশ্ন উত্তর এগুলো শেষ হওয়ার পরে একদম নিচে দেখতে পাবেন সিবি দেওয়ার অপশন আছে, ওগুলোতে সিবি দিতে হবে। অ্যান্ড এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, যেটা জিমেল দেবেন সেটা কিন্তু মানে আপনার সচল থাকে যেন এমন একটা জিমেল দেবেন। তারপর হচ্ছে একদম নিচে ইয়োর সিবি, আপনাকে এখান থেকে সিবিটা প্রদান করতে হবে, এটাই মেন। তাছাড়া এখানে আদার্স ডকুমেন্টস দিলে দিবেন। এখান থেকে আমরা ইয়োর সিবিতে প্রেস করলাম, এখান থেকে দেখতে পেলেন যে মূলত এখানে বিভিন্ন টাইপের সিবি আছে। আমরা ক্লিনিংয়ের যেহেতু অ্যাপ্লাই করছি বা ক্লিনিংয়ে যেহেতু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সেহেতু ক্লিনারের এইরকম একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে যে কোনো এক্সপার্টের থ্রুতে, অথবা আপনি চাইলে আমাদের থ্রুতেও সিবি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি ওখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড হয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এক্ষেত্রে সিবির একটা কস্ট আছে, সেটা অবশ্যই একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। এরকম ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের একটি সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছেন। এক্ষেত্রে আপনাকে এরকম ইউরোপাসের সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। দেন এখান থেকে সিবিটা দেখিয়ে দিলেন, সিবিটা এখানে অ্যাটাচ হয়ে গেল। এখান থেকে আদার্স ডকুমেন্টস, অর্থাৎ আপনার যদি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টস থাকে তাহলে সেটা অ্যাটাচ করতে পারেন। এখান থেকে নাম ঠিকানাগুলো আমি মানে সেভ করেছিল, জাস্ট আমি প্রেস করে দেখিয়ে দিলাম। আদার্স ডকুমেন্টস এটা অপশনাল, আপনার কাভার লেটার এটা অপশনাল। এখান থেকে এটাতে ঠিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে প্রেস করেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, অর্থাৎ শুধুমাত্র একটা ইউরোপাসের সিবি হলেই আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারছেন। এভাবে আপনি আরও বিভিন্ন জব আছে এখান থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে আরও অনেক জব আছে, ক্লিনিংয়ের অসংখ্য জব আছে আমি দেখছি। তাছাড়া আপনি আরও অন্যান্য টাইপের জব আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেমন ওয়েল্ডার, হাউসকিপার, কিচেন হেল্পার, সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলস ম্যানেজার, সেলসম্যান, বিভিন্ন টাইপের জব আছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশন সাইটের অসংখ্য জব এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভ্যাকান্সি, আপনারা চাইলে কিন্তু মক্ষম একটা সুযোগ যাচ্ছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই সুযোগটা আমি বলবো যে এটা চিন্তা করার মতো না একটা সুযোগ, কারণ হচ্ছে ডাইরেক্ট বাংলাদেশ এম্বাসি কিন্তু, অর্থাৎ কোনোভাবে যদি আপনি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারেন তাহলেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা যদি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে কিংবা অ্যাপ্লাইর সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যে সহযোগিতাই লাগুক না কেন, সিবি তৈরি করেন অথবা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। টেক্সট করলে সবচেয়ে বেটার হবে, আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনাদের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব বা অ্যাপ্লাই সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদের এটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখে আসবেন। সিবির একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। আর অ্যাপ্লিকেশনের সহযোগিতা লাগলে অবশ্যই আমাদেরকে বলতে হবে। যাই হোক, আমি যেটা বলবো আপনাদেরকে, সব কিছুর পরিশেষে আপনাদের নসিবে থাকতে হবে, রিজিকে থাকতে হবে। অ্যান্ড অ্যাপ্লাই আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন বা আমাদের মাধ্যমেও চেষ্টা করাতে পারেন। আরও বিভিন্ন সিস্টেম আছে, ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করতে হয়। আমি যেভাবে দেখাইছি ওগুলো হচ্ছে রেগুলার প্রসিডিওর, আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই ভ্যাকেন্সি বা শূন্যপদ খুঁজে অ্যাপ্লাই করলে সবচেয়ে বেটার হয়। ভ্যাকেন্সি কিংবা শূন্যপদ এটা খুঁজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখা যায় যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হতে পারে। অনেকেই প্রশ্ন আনেন যে এখানে অ্যাপ্লাই করতে আইএলটিএস লাগে কিনা। আইএলটিএস এর বিষয়টা একটু অন্যরকম, এটা ম্যান্ডেটরি কিছু না, আবার ম্যান্ডেটরি আছে, তবে এটা কাজের ধরন বেঁধে। কাজের ধরন কি? কাজের ধরন হচ্ছে, ধরে নেন আপনি একটা শপে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে শপে 3 ধরনের লোকের প্রয়োজন হয়। যেমন একটা শপে সেলসম্যান, সেলস অ্যাসিস্ট্যান্ট, সেলস ম্যানেজার, এই 3টা টাইপের জবের মানে ওয়ার্কারের প্রয়োজন হয়। এক্ষেত্রে সেলস ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস 100 লাগবে, মানে হচ্ছে আপনার 6.0 লাগবে আইএলটিএসে। সেলস ম্যান হিসাবে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস লাগবে 6.0। একই জায়গায় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস লাগবে না। অর্থাৎ কাস্টমারকে প্রোডাক্টটা বুঝিয়ে বিক্রি করা এমন কোনো জব, সেলসম্যানের মতো কোনো জব হলে আপনাকে অবশ্যই আইএলটিএস লাগবে। অর্থাৎ তাদের দেশের জনসম্মুখে কথা বলতে হবে, জনসম্মুখে জনসাধারণকে বুঝিয়ে কোনো কিছু বিক্রি করতে হবে বা জনসম্মুখে কথা বলতে হবে, এমন কোনো জব হলে আপনার আইএলটিএস লাগবে। সেলস অ্যাসিস্ট্যান্ট, তার কাজ হচ্ছে দোকানটাকে পরিষ্কার করে রাখা বা সকালে এসে দোকানটাকে খোলা জার মুছ দেয়া, এই টাইপের জব। এক টাইপের ক্লিনার, দোকানে কাজ করে, এজন্য তাকে বলা হয় সেলস অ্যাসিস্ট্যান্ট। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি যে কাজের ধরন বেঁধে আইএলটিএসের প্রয়োজন হয়। ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার আইএলটিএসের দরকার নাই। কনস্ট্রাকশন লেবার হিসাবে অ্যাপ্লাই করেন আপনার আইএলটিএসের দরকার নাই।
হ্যাঁ, বিভিন্ন টাইপের জব আছে যেগুলোতে আইএলটিএসের দরকার নাই। আপনারা যে এই যে কিছুক্ষণ আগে যে ক্লিনার, উইন্ডো ক্লিনারের জবটা দেখলেন, ওখানে আইএলটিএসের কোনো কথা উল্লেখ করা হয়েছে? কোনো কথাই উল্লেখ করা হয় নাই। কারণ হচ্ছে আইএলটিএসের ওখানে কোনো দরকারই নাই। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, অ্যাপ্লাই করার পরে তাহলে আমাদের কাজ কি? অ্যাপ্লাই করার পরে আপনার কোনো কাজ নাই। অ্যাপ্লাই করার পরে আপনাকে চুপ করে বসে থাকতে হবে আর এইরকম একটি ফর্ম আপনাকে পেতে হবে। যদি কোনো কোম্পানি এইরকম কোনো ফর্ম যদি আপনাকে প্রোভাইড করে, তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ আপনাকে ইমেইলের থ্রুতেই এই ধরনের একটা ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে প্রোভাইড করবে তারা। তারপর এই ফর্মটি ফিল আপ করে দিলেই কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে আপনার ইমেইলে পিডিএফের মাধ্যমেই ওয়ার্ক পারমিট আসবে। এক্ষেত্রে যদি আসে তাহলে ওইটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ার্ক পারমিট আসলে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নেব? অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। এটা বিএফএসের একটি ওয়েবসাইট, মানে বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে এখান থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে ভিডিওটা বা যতটুকু পরিমাণ আপনাদেরকে দেখানো দরকার, আসলে এতটুকু পরিমাণ দেখানোর জন্য অনেক সময়সূচি বা ধৈর্যর প্রয়োজন আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের বিষয়টা পরে, এটা অবশ্য আমাকে যদি কমেন্ট সেকশনে বলেন তাহলে আমি নিজে দেখিয়ে দেবো। আর যদি দেখতে চান তাহলে গুগলে একটু সার্চ করে নেবেন সুইডেনে মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নিতে হয়। সুইডেনে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কীভাবে নিতে হয় এটা যদি আপনি গুগলে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন, আপনি ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, অসংখ্য ভিডিও আছে, ওগুলো দেখে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন। এটা একদম সহজ একটা বিষয়। দেখুন এখানে লেখা আছে যে আপনি বর্তমানে সুইডিশ দূতাবাস থেকে কোন কোন দেশের অ্যাম্বাসি ওপেন আছে বা কোন কোন দেশের প্রসেস করা হয় সেটা এখানে উল্লেখ করা আছে। প্রথম বিষয় হচ্ছে আগে পারমিট পাওয়া। আপনি যদি পারমিট পান তাহলে ভিসা লাগানোর জন্য চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এম্বাসি আপনার হাতের পাশেই। এটা হচ্ছে বাংলাদেশ সুইডিশ দূতাবাসের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে কোন কোন দেশের কার্যক্রম চলে বা এই ওয়েবসাইট থেকে তাদের বিভিন্ন আপডেট আপনি জানতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা ফলো করবেন, ওয়েবসাইটটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক তথ্যই আপনারা নিতে পারবেন। সো এখান থেকে তাদের কন্ট্যাক্ট লিস্টে গেলে তাদের নাম্বার সহ আরও বিভিন্ন কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। তাছাড়া এখানে আরও অনেক কিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সব কিছুর পরে হচ্ছে আপনার একটি জব অফার লেটার, একটি ভ্যালিড কোম্পানি থেকে একটি জব অফার লেটার আপনাকে ম্যানেজ করতেই হবে, নয়তো আপনি কোনোভাবেই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। অনেকেই প্রশ্ন আনেন যে ভাই আপনারা কি ভিসার সহযোগিতা করেন ভিসা পাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমরা অবশ্য আপনাকে ভিসার সহযোগিতা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্যন্ত নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে। আমরা অবশ্য সেটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে করে থাকি। এখানে আপনি নিজেই আবেদনকারী, নিজেই দালাল, নিজেই এজেন্সি, নিজেই সব, অর্থাৎ এখানে নিজেই প্রসেস হচ্ছে। আমি এজ এ কনসার্ন হিসাবে আপনাকে জাস্ট সহযোগিতা করছি। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে পথ গার্ড, লাইন গার্ড দেখানো, এতটুকুই। দেখুন বিগত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিট চলে আসছে। সো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অফার লেটারটি একদম ক্লিয়ারভাবে আপনাকে দেখাচ্ছি আমরা। এখান থেকে উনি নিজে চেষ্টা করেছিল বিদায়, কিন্তু উনি এই অফার লেটারটি গেইন করতে পারছে। আপনি নিজে চেষ্টা করুন, আপনিও কিন্তু অবশ্যই কিন্তু পারবেন। এক্ষেত্রে আপনারা শুধুমাত্র একটা ইউরোপাসের সিভি তৈরি করে আপনারা নিজে চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটা দেখলেই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার যে সিস্টেম সেটা বুঝতে পারবেন। দেন এই সমস্ত কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য এখান থেকে যদি আপনি কুক লিখেও সার্চ করেন, ওই পূর্বের ওয়েবসাইটে আমি আসলাম, এখান থেকে কুক লিখে সার্চ করেন, এখান থেকে যদি আপনি দেখতে পাবেন অনেক সময় এখানে দেখায় কিন্তু আপনার এই মেইল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় ওই যেভাবে আমি একটু আগে অ্যাপ্লাই দেখাইছি ওভাবে অ্যাপ্লাই না করে অনেক সময় মেইলও প্রোভাইড করে তারা। এক্ষেত্রে মেইলের মাধ্যমেও আপনি চাইলে সরাসরি সিভি দিয়ে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। এই দেখুন মেইল, এখান থেকে আমি যদি মেইলটা এখান থেকে জাস্ট দেখিয়ে দিলাম, এখান থেকে জাস্ট ফাইল থেকে আমরা সিভিটা, আমাদের কাঙ্ক্ষিত সিভিটা আমরা দিয়ে দিলাম। আমাদের কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে আমরা এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ইতিপূর্বে আমাদের যে ভাই ব্রাদাররা আমাদের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্ট পাইছেন তেনাদের একটা ছোট্ট একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মাত্র 4-5টা দেখালাম, এখানে এরকম অসংখ্য আছে আমাদের মাধ্যমে অনেকেই ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করছেন বা ওয়ার্ক পারমিট পাইছেন। অ্যান্ড দেন আমাদের অনেক ভাই ব্রাদার ইতিমধ্যেই সার্ভাইভ করছেন। ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করার পরে ওয়ার্ক কন্ট্রাক্টটা কীভাবে আসে আপনাদেরকে এটা বুঝতে হবে। এটা মূলত ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আসে, অর্থাৎ তাদের দেশে বিভিন্ন ইমিগ্রেশন লয়ার আছেন, তাদের বিভিন্ন কোম্পানির নিয়োগকর্তা হিসাবে কাজ করেন।
অর্থাৎ তিনারা মূলত যেটা করেন সেটা হচ্ছে যে ইমিগ্রেশন লয়ার আপনাকে ফর্ম প্রোভাইড করবেন, দেন ইমিগ্রেশন লয়ারের কাছেই মেইল যাবে, ইমিগ্রেশন লয়ার ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য তিনিই আবেদন করবেন আপনার জন্য। এক্ষেত্রে কোম্পানির অনুমতি নিয়েই সেই কাজগুলা সম্পাদন করা হয়। এক্ষেত্রে আপনাকে এগুলা কোনো কিছুই বুঝতে হবে না, আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি একটি ওয়ার্ক পারমিটের জন্য তাদের কাছে আবেদন করবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আবেদন করতে যান তাহলে এই আবেদনের প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে করতেই আপনার 12-14 লক্ষ টাকা চলে যাবে। আমি যেটা বলবো আপনাকে, এটা হচ্ছে আপনি নিজে নিজে প্রসেস করেন, কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যম ছাড়াই। এতে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হতে পারেন, এক্ষেত্রে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। সিভি তৈরি করেন কিংবা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করলে সবচেয়ে ভালো হবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই আমরা আপনাকে রিপ্লাই দেব। বিগত 2024 সালে কত হাজার ওয়ার্কার নিয়েছে সুইডেন, এটা একটু দেখুন। আমরা সেনজেন নিউজ থেকে দেখতে পাচ্ছি সুইডেন গ্রান্টেড ওভার 23,000 ওয়ার্ক পারমিট ফ্রম জানুয়ারি টু অক্টোবর 2024। নিউজ ডেট নভেম্বর 21, 2024। অর্থাৎ আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি 2024 সালে 23,000 ওয়ার্কার নিয়েছে জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যেই। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে মূলত এখানে কিভাবে ওয়ার্ক পারমিট তারা দিচ্ছে, প্রায় 23,000, এটা তো চিন্তা সাধ্যের বাহিরে। দেখুন আরেকটা নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুইডেন লুকস টু বুস্ট টাইজ উইথ বাংলাদেশ। অর্থাৎ তারা এখানে বলছে বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে আগ্রহী, অর্থাৎ সুইডেন বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি আপনারা সিভি তৈরি করতে চান বা অ্যাপ্লাই সহযোগিতা নিতে চান, এক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই আমরা অবশ্যই আপনাকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, সেটা অবশ্যই ইউরোপাসের হবে, স্ট্যান্ড আপ ফরম্যাট। একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় এবং ক্যালোরির প্রয়োজন হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। আর 1 লক্ষ সাবস্ক্রাইব হতে খুব বেশি দূরে আছে, এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।